হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে মডাল অক্সিলারি ভার্বের শুডের উচিত অর্থে শুডের ৮টা ব্যবহার আছে। এই শুডের ৮টা ব্যবহার যদি আপনি জানতে পারেন, তাহলে আপনি ইংরেজিতে অনর্গল কথা বলার জন্য আরও এক ধাপ এগিয়ে যাবেন। কারণ ইংরেজিতে শুডের এত ব্যবহার, এই শুডটাকে উচিত অর্থে উচিতটাকে ৮টা ভাগে ভাগ করা হয়েছে। এই ৮টা ভাগের প্রথম অর্থ হচ্ছে ৮টা ভাগের প্রথম অর্থ হচ্ছে, এক নম্বর হচ্ছে উচিত। উচিত শুড অর্থ হচ্ছে নর্মাল অর্থ, উচিত, ঠিক, ভালো, এরকম অর্থে শুড ব্যবহৃত হয়। যেমন আই শুড গো, আমার যাওয়া উচিত। আই শুড গো, আমার যাওয়া উচিত। আই শুড ডু ইট, আমার এটা করা উচিত। আই শুড ইট, আমার খাওয়া উচিত। দে শুড গো, তাদের যাওয়া উচিত। দে শুড রিড, তাদের পড়া উচিত। এরকম নর্মালি উচিত অর্থে শুড ব্যবহৃত হয়। এটা নেগেটিভ ঠিক সেমই, যেমন হি শুডেন্ট, SHUULD অ্যান্ড হি শুডেন্ট গো, তার যাওয়া উচিত না। মানে নর্মাল উচিত অর্থে আপনি শুড ব্যবহার করতে পারবেন। যেমন শুড আই ইট, আমার খাওয়া উচিত। আই শুড ইট, আমার খাওয়া উচিত। শুড আই ইট, আমার কি খাওয়া উচিত? এরকম প্রশ্নকেও আপনি করতে পারবেন। শুডের নর্মাল অর্থ হচ্ছে উচিত। তো উচিত দিয়ে আপনি এরকম করে 20-30টা বাক্য তৈরি করেন যে আই শুড গো নাও, আমার এখন যাওয়া উচিত। নর্মাল উচিত অর্থে শুড নিয়মিত কথা বলা যায় শুড দিয়ে। 2 নম্বর হচ্ছে শুডে যখন কোনো সাবজেক্ট থাকে না, যখন কোনো সাবজেক্ট থাকে না তখন শুডের সাথে বি যুক্ত হয়। যে শুডের সাথে বি যুক্ত হয়ে তারপরে শুডের সাথে বি প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম যুক্ত হয়ে তখন শুড অর্থ হয়, তখন এটা হচ্ছে কি তা পার্টিসিপল হয়। শুড বি প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। যখন বাংলা বাক্যে কোনো সাবজেক্ট থাকে না তখন উচিত বা ঠিক যুক্ত বাক্যে শুড বি প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম ইউজ করা লাগে। যেমন দুর্নীতি দমন করা উচিত, CURRUPTION। করাপশন শুড বি, SHUULD, শুড বি চেকড, CHECHEED, চেকড। দুর্নীতি দমন করা উচিত। এই যে দুর্নীতি একটা সাবজেক্টহীন একটা সাবজেক্ট, মানে যেই সাবজেক্টে কোনো সাবজেক্ট নাই, অবজেক্টটাকে আমি একটা সাবজেক্ট হিসেবে এনে কল্পনা করি, তখন উচিত বা ঠিক ছিল বাক্যে যখন কোনো সাবজেক্ট থাকে না তখন অবজেক্টটিকে সাবজেক্ট আকারে বসায়া শুড বি প্লাস ভার্বের 3 বসানো প্রয়োজন। যেমন ইউ শুড বি ডান দ্য ওয়ার্ক, তোমার কাজটা করা উচিত। তার মানে উচিত বা ঠিক যুক্ত বাক্য যখন কোনো সাবজেক্ট থাকে না তখন আপনি শুড বি প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম ইউজ করতে পারবেন। হ্যাঁ, যেমন দ্য ওয়ার্ক শুড বি ডান, কাজটা করা উচিত। আপনি কোনো ব্যক্তিকে বলবেন না, শুধু অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে চিন্তা করবেন। দ্য ওয়ার্ক শুড বি ডান, কাজটা করা উচিত। হ্যাঁ, তারপর দ্য ওয়ার্ক শুড বি ডান, করাপশন শুড বি ডান, এরকম অনেক অনেক বাক্য আছে যেগুলোতে সাবজেক্ট থাকে না, অবজেক্টটাকে সাবজেক্ট এনে শুড বি প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম ইউজ করা লাগে। এটা হচ্ছে শুড বা উচিত অর্থে 2 নম্বর ফর্ম। এটা অর্থ হবে কি তা দুর্নীতি দমন করা উচিত। তার মানে উচিত অর্থে সাবজেক্ট না থাকলে অবজেক্টকে সাবজেক্ট হিসেবে এনে শুড বি প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম আপনি ইউজ করা লাগবে। তৃতীয়ত কোনো বাক্য, যেমন এগুলো খুব গুরুত্বপূর্ণ। বাংলা বাক্যে হওয়া উচিত, হওয়া ঠিক, হওয়া উচিত নয়, হওয়া ঠিক নয়, এরকম হতে পারে না যে তোমার এটা করা উচিত, তোমার এটা হওয়া উচিত, তোমার এটা হওয়া উচিত না, তোমার এটা উচিত হয়নি, তোমার এটা করা উচিত হয়েছে। এরকম বোঝাতে শুড বি প্লাস অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। শুড বি প্লাস অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। শুড বি প্লাস অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। যেমন ইউ শুড বি প্র্যাকটিক্যাল, তোমার বাস্তববাদী হওয়া উচিত। ইউ শুড বি প্র্যাকটিক্যাল, তোমার বাস্তববাদী হওয়া উচিত। এর আগেরটা ছিল শুড বি পরে ভার্বের 3 নম্বর ফর্ম, তখন কোনো সাবজেক্ট ছিল না, মানে ব্যক্তিবাচক কোনো সাবজেক্ট ছিল না, অবজেক্টটাতে কোনো কিছুকে সাবজেক্ট হিসেবে কল্পনা করতেন। যেমন ইউ শুড বি প্র্যাকটিক্যাল, তোমার প্র্যাকটিক্যাল হওয়া উচিত। ইউ শুড বি সেলফ রিলায়েন্ট, তোমার আত্মনির্ভরশীল হওয়া উচিত। উই অল শুড বি নিট অ্যান্ড ক্লিন, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত। তার মানে বাংলা বাক্যে কোনো কিছু হওয়া উচিত নিজের অর্থে বা কারো অর্থে কোনো কিছু হওয়া উচিত বা হওয়া উচিত না, হওয়া ঠিক বা হওয়া ঠিক না, এরকম সেন্সে শুডের অর্থে শুড বি প্লাস অ্যাডজেক্টিভ ব্যবহৃত হবে। যেমন ইউ শুড বি নিট অ্যান্ড ক্লিন, তোমার পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত। ইউ শুড বি প্র্যাকটিক্যাল, অলরেডি বলে দিলাম, তোমার বাস্তববাদী হওয়া উচিত। ইউ শুড বি পায়াস পারসন, তোমার পায়াস ধার্মিক লোক হওয়া উচিত। অ্যাজ এ মুসলিম উই শুড বি পায়াস ম্যান, অ্যাজ এ মুসলিম উই শুড বি প্র্যাকটিক্যাল মুসলিম, মুসলিম হিসেবে আমাদের সকলের প্র্যাকটিক্যাল মুসলিম হওয়া উচিত। তার মানে শুড বির পরে অ্যাডজেক্টিভ, কথাটা মাথায় রাখতে হবে, হওয়া উচিত। বাংলা বাক্যে হওয়া উচিত থাকলে হওয়া উচিত বা হওয়া উচিত না, হওয়া ঠিক বা হওয়া ঠিক না, এরকমের ক্ষেত্রে শুড বি প্লাস অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। ইউ শুডেন্ট বি এ প্র্যাকটিক্যাল ম্যান, তোমার একজন বাস্তববাদী লোক হওয়া উচিত না। 4 নম্বরে দেখেন,
4 নাম্বার হচ্ছে শুডের পরে যদি আপনি বাংলা বাক্যে থাকা উচিত, আপনি কারো কাছে কোনো কিছু থাকা উচিত মনে করেন, তাহলে শুড হ্যাভের পরে বারবার নাউন ব্যবহৃত হয়েছে। শুড হ্যাভ প্লাস নাউন। বাংলা বাক্যে থাকা উচিত তখন ছিল কি হওয়া উচিত, এখন হইব থাকা উচিত। তাহলে থাকা উচিত অর্থে সবই কিন্তু উচিত, যেমন ইউ শুড হ্যাভ মিনিমাম কার্টেসি, ইউ শুড হ্যাভ সাম অর্নামেন্টস, তোমার কিছু অলংকার থাকা উচিত। MENTS অর্নামেন্টস, তোমার কিছু অলংকার থাকা উচিত। এই যে কিছু থাকা উচিত অর্থে আবার শুড হ্যাভের পরে নাউন, এই জিনিসটা মাথায় রাখতে হবে। যেমন ইউ শুড হ্যাভ মিনিমাম কার্টেসি, তোমার ন্যূনতম বদ্ধতা থাকা উচিত। এভরিবডি শুড হ্যাভ সাম গুড ফ্রেন্ডস, প্রত্যেকের কিছু ভালো বন্ধু থাকা উচিত। ইউ শুড হ্যাভ দ্য কারেজ টু স্পিক দ্য ট্রুথ, তোমার সত্য কথা বলার সাহস থাকা উচিত। ইউ শুড হ্যাভ কারেজ টু স্পিক দ্য ট্রুথ, তোমার সত্য কথা বলার সাহস থাকা উচিত। এই যে আপনি থাকা উচিত অর্থে একটা শুড হ্যাভের পর নাউন, আবার থাকা, এই সবগুলো কিন্তু পজিটিভ নেগেটিভ সবই হবে। আবার উচিত না, প্র্যাকটিক্যাল নন প্র্যাকটিক্যাল অর্থে যে সাবজেক্ট নাই, তখন আপনি শুডের পরে বা বি বারবার 3 নম্বর ফর্ম ইউজ করতেছেন। এই জিনিসগুলো আপনি খেয়াল করতে হবে যে কখন শুড হ্যাভের পরে নাউন, কখন শুড হ্যাভের পরে বারবার অ্যাডজেক্টিভ, কখন শুড হ্যাভের পরে বারবার 3 নম্বর ফর্ম। 5 নম্বরে দেখেন বাংলা বাক্যে উচিত ছিল বা উচিত ছিল না, বাংলা বাক্যে উচিত ছিল বা উচিত ছিল না, তখন এর অর্থে শুড হ্যাভ প্লাস বারবার 3 নম্বর ফর্ম ব্যবহৃত হয়। শুড বি না, কিন্তু শুড হ্যাভ প্লাস একটা আছে শুড হ্যাভ প্লাস বারবার 3 নম্বর ফর্ম। বাংলা বাক্যে যদি উচিত ছিল, উচিত ছিল না, ঠিক ছিল, ঠিক ছিল না, উচিত হয়েছে, উচিত হয়নি, ঠিক হয়েছে, ঠিক হয়নি, এরকম বোঝাইতে। যেমন ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তোমার কাজটা করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তোমার কাজটা করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তোমার কাজটা করা উচিত ছিল। এই যে তোমার কাজটা করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তোমার কাজটা করা উচিত ছিল। ইউ শুডেন্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তোমার কাজটা করা উচিত ছিল না। নর্মালি কি ইউ শুড গো, ইউ শুড ওয়ার্ক, তোমার কাজটা করা উচিত, আর উচিত ছিল আর একটু জোরদার বোঝাইতেছেন উচিত ছিল অর্থে, কারণ বাংলা বাক্যে সেন্সগুলো আমাদের দরকার। হ্যাঁ, ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ইউ শুডেন্ট হ্যাভ কোয়ারেলড ওভার দ্য পারসন, তোমার অন্য মানুষের সাথে ঝগড়া করা উচিত হয়নি। ইউ শুডেন্ট হ্যাভ কোয়ারেলড ওভার দ্য ট্রিফল ম্যাটার, তোমার তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া করা উচিত হয়নি। তার মানে উচিত ছিল অথবা উচিত ছিল না, এরকম অর্থে শুড হ্যাভ প্লাস বারবার 3 ব্যবহৃত হবে। উচিত ছিল বা উচিত ছিল না, এরকম অর্থে শুড হ্যাভ প্লাস বারবার 3 ব্যবহৃত হবে। আরটা দেখেন বাংলা বাক্যে হওয়া উচিত ছিল, হওয়া উচিত ছিল না, কেন হওয়া, কেন ছিল থাকা, গেছে গা, এবার ছিল হওয়া, যে আপনার কোনো কিছু হওয়া উচিত ছিল বা কারো কোনো কিছু হওয়া উচিত ছিল বা হওয়া উচিত ছিল না, তখন শুড হ্যাভ বিনের পরে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হবে। তখন শুড হ্যাভ বিন প্লাস অ্যাডজেক্টিভ, কথাটা মনে রাখেন। যেমন তোমার টিচার হওয়া উচিত ছিল, তাহলে ইউএলডি শুড হ্যাভ বিন, ইউ শুড হ্যাভ বিন এ টিচার, তোমার একজন টিচার হওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ বিন এডুকেটেড, তোমার শিক্ষিত হওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ বিন এডুকেটেড, এই যে পারবে 3 নম্বর ফর্ম, বিন মানে হওয়া অর্থে, হয়ে উচিত ছিল। তাহলে ইউ শুড হ্যাভ বিন এডুকেটেড, তোমার শিক্ষিত হওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ বিন মোর অ্যাগার অ্যাবাউট দিস ম্যাটার, তোমার এই ব্যাপারে আরও আগ্রহী হওয়া উচিত ছিল। হি শুড হ্যাভ বিন পিচ লাভিং, তার কি বলে শান্তিপূর্ণ হওয়া উচিত ছিল। যেটা হি দিলে হি শুড হ্যাভ বিন পিচ লাভিং, তার শান্তিপূর্ণ হওয়া উচিত ছিল। PEACH পিচ লাভিং, তার শান্তিপূর্ণ হওয়া উচিত ছিল। প্রশ্নটা হচ্ছে হওয়া উচিত ছিল নিজের অর্থ বোঝাইতেছে বা কারো নিজের উপর বোঝাইতেছে, তখন হ্যাভ বিনের পরে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। নর্মালি আবার উচিত বা ঠিক অর্থে, 7 নম্বর হচ্ছে নর্মালি বা উচিত বা ঠিক অর্থে, যে হ্যাঁ আপনার উচিত বা ঠিক অর্থে প্রশ্ন করার ক্ষেত্রে শুডের প্রচুর ব্যবহৃত হয়। উচিত বা ঠিক অর্থে প্রশ্ন করলে, যেমন শুড আই কাম, আমি কি আসবো, আমার কি আসা উচিত। শুড আই কাম, আমি কি আসবো, আমার কি আসা উচিত। শুড আই গো, আমি কি যাব, আমার কি যাওয়া উচিত। শুড আই ইট, আমি কি খাবো, আমার কি খাওয়া উচিত। এরকম প্রশ্ন করার ক্ষেত্রে আপনি অহরহ শুড ইউজ করতে পারবেন, ঠিক আছে, নর্মাল উচিত অর্থে। 8 নাম্বার দেখেন, আপনি যদি কাউকে কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব দেন, তাহলে আপনি শুড ব্যবহার করতে পারবেন। কাউকে কোনো আদেশ, উপদেশ প্রদানের ক্ষেত্রে, কোনো শর্ত বা ইচ্ছা, অনুমান প্রকাশের ক্ষেত্রেও আপনি শুড ব্যবহার করতে পারবেন। বা কোনো ঘটনা সম্ভবত ঘটতে পারে, এরকম ঘটনা প্রকাশের ক্ষেত্রেও আপনি শুড ব্যবহার করতে পারেন। কোনো কিছু উচিত যদি মনে হয় যে না এই কাজটা করা উচিত হবে, তাহলেও আপনি শুড ব্যবহার করতে পারেন। তার মানে আদেশ, উপদেশ,
অনুরোধ হয়, তারপরে কোনো কিছু ইচ্ছা বা অনুমান অথবা কাউকে কোনো কিছু ঘটনা প্রকাশ করতে পারে, এরকম প্রকাশের ক্ষেত্রেও আপনি শুড ব্যবহার করতে পারবেন। যেরকম ইউ শুড গো নাও, তুমি এখনই যাও, উপদেশ দিতেছেন। শুড আই টেক ইট, আমি কি এটা নিব, আমার কি নেওয়া উচিত, অনুরোধ করতেছেন। হ্যাঁ, ইউ শুড গো নাও, তুমি এখনই যাও। ইউ শুড গো নাও, তুমি এখনই যাও। শুড আই টেক ইট, আমি কি এটা নিব, আমার কি এটা নেওয়া উচিত। শুড আই টেক ইট, আমি কি এটা নিব, আমার কি এটা নেওয়া উচিত। এরকম দেখেন, এটা হচ্ছে অনুরোধ, একটা হচ্ছে উপদেশ, একটা হচ্ছে কি তা অনুরোধ। হ্যাঁ, প্রশ্ন করার ক্ষেত্রে অনুরোধ করতেছেন। আবার বলতেছেন যে সেটা হইতে পারে, ইট শুড বি হৃদয়, এটা হয়তো হৃদয় হইতে পারে, অনুমান প্রকাশ করতেছেন। ইট শুড বি ডান, এটা হয়তো করা হইতে পারে, এরকম অনুমান প্রকাশ করলেও আপনি শুড ব্যবহার করতে পারেন। শুডের ব্যবহারের কোনো বিকল্প নাই। আবার দেখেন কিছু কনজাংশন আছে, কিছু কনজাংশন লেস্ট কনজাংশনের পরে LEST, লেস্ট কনজাংশনের পরে কতগুলো অ্যাডজেক্টিভ আছে, যেরকম ইম্পর্ট্যান্ট, তারপরে উইশ, নেসেসারি, ভিটাল, এসেনশিয়াল, অ্যাংশিয়াস। এরপর যদি দ্যাট যুক্ত থাকে তাইলে এর পরের বাক্যটাতে শুড বসে। কথাটা কি, লেস্টের পরে যদি, লেস্ট একটা কানেকশন না, লেস্ট এরপরে যদি কখনো কনজাংশন থাকে, যেমন ইম্পর্ট্যান্ট, উইশ, নেসেসারি, ভিটাল বা ভাইটাল, এসেনশিয়াল, অ্যাংজিয়াস, এরপর যদি দ্যাট যুক্ত থাকে তারপর শুড বসে। যেমন ইন্টেন্ড দ্যাট, আমি ভেবেছিলাম, আমি ভেবেছিলাম, হি শুড অবে মি, হি শুড অবে মি, আমি ভেবেছিলাম বা আমি মনস্থ করেছিলাম সে আমাকে মানবে। ওয়াক ফাস্ট, লিস্ট, ইউ শুড মিস দ্য বাস, তাড়াতাড়ি হাঁটো যাতে তুমি বাসটা মিস না করো, যে WALK। ওয়াক ফাস্ট, লিস্ট, লিস্ট, ইউ শুড মিস দ্য বাস, মিস দ্য বাস, মানে তাড়াতাড়ি হাঁটো যাতে তুমি বাসটা মিস না করো। এগুলো ইন্টারমিডিয়েটের কমন সেন্টেন্স। আম অ্যাংশিয়াস, আমি উদ্বিগ্ন, দ্যাট নোবডি শুড বি হার্ট, কেউ যাতে কষ্ট না পায়। এই যে আপনি ওয়াক ফাস্ট, লিস্টের পরে সবসময় শুড বসে, LEST, লিস্টের পরে সবসময় শুড বসে। ওয়াক ফাস্ট লিস্ট, যাতে না ইউ শুড মিস দ্য বাস, তুমি বাসটা মিস করে ফেলো। এই যে শুডের কত রঙের ব্যবহার, এই শুডের এই ব্যবহারগুলো যদি আপনি ভালো করে লিখতে পারেন, যে কখন শুড হবে, কখন শুড বি তারপরে 3 নম্বর ফর্ম হবে, কখন শুড বি প্লাস অ্যাডজেক্টিভ হবে, কখন শুড হ্যাভ প্লাস নাউন হবে, কখন শুড হ্যাভ বিন প্লাস অ্যাডজেক্টিভ হবে, কখন শুড হ্যাভ প্লাস তারপরে 3 নম্বর ফর্ম হবে, কখন শুড দিয়ে কোশ্চেন করা যায়, এই সবগুলোর সেন্স যদি আপনি কল্পনা করতে পারেন তাহলে আপনি শুড দিয়ে অনর্গল কথা বলতে পারবেন। শুড দিয়ে অনর্গল কথা বলা যায়। এই উচিত অর্থে আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে অট টু, অট টু, এটাও একটা মডেল ভার্ব। এরপরে বারবার সবসময় বেস ফর্ম বসে উচিত অর্থে, এটাও উচিত অর্থে দেয়, উচিত, বরং, ভালো, করা ভালো, এরকম অর্থ প্রদান করে। এগুলো দ্বারা সবসময় উচিত, কর্তব্য, বাধ্যবাধকতা, উপদেশ ইত্যাদি অর্থকে অধিক জোর দিতে তখন এই অর্থ ব্যবহৃত হয়। এবং বা কোনো কিছু বলতেছেন যে এটাই ভালো, করাই ভালো, সেটাই ভালো, এরকম উচিতের চাইতে সুরের চাইতে আর একটু গুরুত্ব দেয়, তখন এই অর্থ উচিত অর্থে ব্যবহৃত হয়। এর কোনো পাস্ট ফর্ম নাই, অট্টুর কোনো পাস্ট ফর্ম নাই, এরপরে সবসময় বারবার বেস ফর্ম বসে। যেমন ইউ অট টু সি এ ডক্টর, তোমার একটা ডক্টর দেখানো ভালো হবে। ইউ অট টু সি এ ডক্টর, তোমার একজন ডক্টর দেখানে ভালো হবে, মানে উচিতের চাইতে আরও উচিত, হচ্ছে অট টু ব্যবহৃত। ইউ অট টু সি এ ডক্টর, তোমার একজন ডক্টর দেখানে ভালো হবে। ইউ অট টু গো দেয়ার, তোমার সেখানে যাওয়াই ভালো হবে, মানে উচিতের চাইতে আর একটু উচিত, তখন অট টু ব্যবহৃত হয়। উচিতের যদি আপনি কোনো অতীতকালের কোনো অনুমান বোঝাতে চাইতেছেন, যে অতীতকালে কোনো অর্থ না প্রকাশ করে না, এর কোনো পাস্ট ফর্ম নাই, কিন্তু অতীতের কোনো কর্ম বোঝাইতে আপনি অট টু হ্যাভ প্লাস ভার্বের থ্রি ব্যবহৃত হবে। অট টুর পরে হ্যাভ প্লাস ভার্বের থ্রি ব্যবহৃত হবে। যেমন দে অট টু হ্যাভ অ্যারাইভড ইয়েস্টারডে, দে অট টু, অট টু হ্যাভ অ্যারাইভড, ARRIVED, অ্যারাইভড ইয়েস্টারডে, TERDA, তাদের গতকালে আসা উচিত ছিল, মানে অতীতকালে কোনো অতীতের কোনো কর্ম যে তাদের গতকালে কাজটা করা উচিত ছিল, এরকম বোঝাতে অট টু হ্যাভ প্লাস ভার্বের থ্রি। যেমন ইউ অট টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তোমার গতকালে তোমার কাজটা করা উচিত ছিল গতকাল। ইউ অট টু হ্যাভ
গান দেয়ার ইয়েস্টারডে, তোমার গতকালে সেখানে যাওয়া উচিত ছিল। এরকম গতকালে কোনো কাজ বোঝাইতে অট টু হ্যাভ, অতীতের কোনো কর্ম নির্দিষ্ট করতে অট টু হ্যাভ ব্যবহৃত হয়। আর যদি আপনি ভবিষ্যতের কোনো কর্ম নির্দিষ্ট করেন তাহলে অট টু বি এর পরে বারবার আইএনজি হতে হবে, অট টুর পরে বি দিবেন, বার প্লাস আইএনজি, বারবার আইএনজি হবে, ঠিক আছে। যেমন অট টুর পরে যেমন দিস ইজ, যেমন ইউ অট টু বি ডুইং দ্যাট, ইউ ও ইউ জি এস টি, অট টু বি ডিউআইএনজি, ডুইং দ্যাট, তোমার সেটা করা উচিত হবে। তার মানে ভবিষ্যতে উচিত হবে এরকম কোনো বোঝাইতে, ভবিষ্যতের কর্ম বোঝাইতে অট টু বি প্লাস বারবার আইএনজি। ইউ অট টু বি ডুইং দ্যাট, তোমার সেটা করা উচিত হবে। ইউ অট টু বি ইটিং ইট, তোমার এটা খাওয়া উচিত হবে। ইউ অট টু বি, ইউ অট টু বি গোয়িং দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত হবে। এরকম ভবিষ্যতের কর্ম বোঝাতে অট টু বি পরে বারবার আইএনজি ব্যবহৃত হয়। তার মানে উচিত অর্থে আমরা কী পাইলাম, যদি এটাকে সামারাইজ করি ক্লাসটাকে, এখন আপনাদের ক্লাসটা আমি সামারাইজ করি, হ্যাঁ, কনক্লুশনটা নিয়ে ক্লাসটা সামারাইজ করি। দেখেন উচিত অর্থে নর্মালি শুড ব্যবহৃত হয়, SHUULD, শুড। শুড মানে কি? উচিত। তার মানে আমার যাওয়া উচিত, আই শুড গো, তোমার যাওয়া উচিত, ইউ শুড গো, তোমার খাওয়া উচিত, ইউ শুড ইট। আর প্রশ্ন করলে আবার উচিত হইতে হয়, শুড আই গো, অনুমতি, অনুরোধ, আদেশ, উপদেশ, প্রস্তাবের ক্ষেত্রে শুড দিয়ে প্রশ্নবোধ করতে ব্যবহৃত হয়। যেমন ইউ শুড গো দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত, এটা তার উপদেশও বুঝাইব। ইউ শুড গো দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত, এটাও বুঝাইব। আবার শুড আই কাম, আমি কি আসবো, শুড আই গো, আমি কি যাবো, আমার কি যাওয়া উচিত, এরকমও বুঝাইব। অধিকতর ভদ্রতার খাতিরে শুড ব্যবহৃত হয়। আপনি কারো কাছে বললেন যে শুড আই সিট ডাউন, আমি কি বসবো, আমার কি বসা উচিত। শুড আই টেক সামথিং, আমি কি কিছু নিব, আমার কি নেওয়া উচিত। তার মানে উচিত অর্থে অনুমতি, অনুরোধ, প্রার্থনা, প্রস্তাব, ভদ্রতা সব কিছুর ক্ষেত্রেই শুড ব্যবহার করা যায়, আরও বেশি এটা ফর্মাল লাগে। দ্বিতীয়ত, আপনার কোনো কিছু থাকা উচিত, তাইলে নর্মাল হচ্ছে উচিত, এটা দ্বারা অনুমতি, অনুরোধ, উচিত সবই বোঝায়। আর আপনার থাকা উচিত, তাহলে শুডের পরে ইউএলডি, শুড হ্যাভ প্লাস নাউন। মানে ইউ শুড হ্যাভ সাম অর্নামেন্টস, তোমার কিছু অলঙ্কার থাকা উচিত। ইউ শুড হ্যাভ কার্টিয়াস, ইউ শুড হ্যাভ মিনিমাম কার্টেসি, তোমার ন্যূনতম বদ্ধতাবোধ থাকা উচিত, সৌজন্যবোধ থাকা উচিত। ইউ শুড হ্যাভ লটস অফ মানি, তোমার অনেক টাকা থাকা উচিত। বা আই শুড হ্যাভ লটস অফ মানি, আমার অনেক টাকা থাকা প্রয়োজন। আই শুড হ্যাভ মোর প্রপার্টি, আমার অনেক সম্পত্তি থাকা প্রয়োজন। শুড হ্যাভের পরে নাউন দিলে থাকা প্রয়োজন বা থাকা প্রয়োজন ছিল, ছিল না, এরকম অর্থ প্রকাশ করব, ঠিক আছে। আর শুড হ্যাভের পরে যদি বারবের, আবার দেখেন শুড, SHUULD, শুড হ্যাভ প্লাস বারবের থ্রি, ইউ শুড হ্যাভের পরে প্লাস বারবের থ্রি। যেমন ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, উচিত ছিল অর্থে ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তোমার কাজটা করা উচিত ছিল। ইউ শুডেন্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তোমার কাজটা করা উচিত ছিল না। দে শুডেন্ট হ্যাভ গান দেয়ার, তাদের সেখানে যাওয়া উচিত হয়নি। মানে উচিত বাংলা বাক্যের অতীতকাল না, তারা সেখানে গিয়ে অলরেডি গেছে, এটা উচিত হয়নি সেখানে যাওয়া। এরকমের ক্ষেত্রে শুড হ্যাভ প্লাস বারবার থ্রি ব্যবহৃত হবে। আবার শুড হ্যাভ প্লাস অ্যাডজেক্টিভ আছে, দেখেন শুড হ্যাভ প্লাস অ্যাডজেক্টিভ। যেমন ইউ শুড হ্যাভ প্র্যাকটিক্যাল, তোমার বাস্তববাদী হওয়া উচিত। ইউ শুড বি, ইউ শুড হ্যাভ বিন এডুকেটেড, তোমার শিক্ষিত হওয়া উচিত, তোমার শিক্ষিত হওয়া উচিত না। শুড হ্যাভ প্লাস অ্যাডজেক্টিভ, শুড হ্যাভ প্লাস বারবের থ্রি, এটা বলে ফেলছি। শুড হ্যাভ প্লাস, শুড বি প্লাস অ্যাডজেক্টিভ, শুড বি প্লাস অ্যাডজেক্টিভ, শুড বি প্লাস অ্যাডজেক্টিভ। যেমন ইউ শুড বি প্র্যাকটিক্যাল, তোমার বাস্তববাদী হওয়া উচিত। ইউ শুড বি সেলফ রিলায়েন্ট, তোমার আত্মনির্ভরশীল হওয়া উচিত। আবার শুড বি প্লাস বারবের থ্রি, এন হচ্ছে শুড বি প্লাস অ্যাডজেক্টিভ, এন শুড বি প্লাস বারবের থ্রি, SHUULD, শুড বি প্লাস বারবের থ্রি। দ্য ওয়ার্ক শুড বি ডান, কাজটা করা উচিত। দ্য করাপশন শুড বি চেকড, দুর্নীতি দমন করা উচিত। দ্য সিটি কর্পোরেশন শুড বি ক্লিন দ্য ড্রেনেজ, ড্রেনটি পরিষ্কার করা উচিত। এই যে শুড বির পরে সাবজেক্ট না থাকলে তখন বারবার তিন নম্বর ফর্ম বসাতে। আবার শুড হ্যাভের পরে বারবার, শুড হ্যাভ বিনের পরে অ্যাডজেক্টিভ, শুড হ্যাভ বিনের পরে অ্যাডজেক্টিভ, তখন হওয়া উচিত, তোমার হওয়া উচিত ছিল। শুড হ্যাভ বিন প্লাস অ্যাডজেক্টিভ। ইউ শুড হ্যাভ বিন এ টিচার, তোমার একটা শিক্ষক হওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ বিন এ পিচ লাভিং, তোমার শান্তিপূর্ণ হওয়া উচিত ছিল। উচিত অর্থে এরকম 5-7টা কানেকশন ব্যবহৃত হয়। এছাড়া কী ব্যবহৃত হয়? অট টু, এছাড়া কী ব্যবহৃত হয়? UGST, অট টু মানে কি? তা উচিত, এরপরে বারবার বেশ্রম বসে। অতীতকালে বোঝাইলে অট টু হ্যাভ প্লাস বারবার থ্রি। ইউ অট টু হ্যাভ গান দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত ছিল গতকাল, ইয়েস্টারডে। আর যদি ভবিষ্যৎ বোঝান, ইউ অট টু বি ডুইং দ্যাট, তোমার সেটা করা উচিত হবে। অট টু বি এর পরে আইএনজি ভবিষ্যৎ সেন্স বোঝাইলে, আর অতীত সেন্স বোঝাইলে অট টু হ্যাভের পরে বারবার 3 নম্বর ফর্ম। এই জিনিসগুলো আপনাকে ধরে ধরে শিখতে হবে।
আমি যেই জিনিসগুলো বুঝাইছি আপনারা যদি এগুলো না পারেন তাহলে আপনাকে একটা সেন্স দেই। যেমন প্রথম অর্থ কি শুড, এটা অর্থ কী দেয় উচিত, কথা বলেন। তারপরে শুডের পরে ইউএলডি, এলডি শুড হ্যাভ প্লাস ভার্বের থ্রি, কী অর্থ দেয়? আবার শুড বি প্লাস ভার্বের থ্রি, কী অর্থ দেয়? আবার শুড ইউএলডি শুড বি প্লাস অ্যাডজেক্টিভ, কী অর্থ দেয়? আবার শুড হ্যাভ বিন প্লাস অ্যাডজেক্টিভ, আবার শুড হ্যাভ বিন প্লাস অ্যাডজেক্টিভ, কী অর্থ দেয়? শুড হ্যাভ বিন প্লাস অ্যাডজেক্টিভ, কী অর্থ দেয়? আবার শুড বি প্লাস ভার্বের থ্রি, শুড হ্যাভ বিন প্লাস ভার্বের থ্রি, তারপরে শুড হ্যাভ প্লাস নাউন SHOULD, শুড হ্যাভ প্লাস নাউন, কী অর্থ দেয়? শুড হ্যাভ প্লাস নাউন, কী অর্থ দেয়? তার মানে শুড কী অর্থ দেয়? শুড বির পরে ভার্বের 3 নম্বর ফর্ম কী অর্থ দেয়? শুড বির পরে অ্যাডজেক্টিভ কী অর্থ দেয়? শুড বির পরে শুড হ্যাভের পরে নাউন কী অর্থ দেয়? শুড হ্যাভের পরে ভার্বের 3 কী অর্থ দেয়? শুড হ্যাভের পরে ভার্বের 3 কী অর্থ দেয়? তারপরে শুড হ্যাভ বিনের পরে বা অ্যাডজেক্টিভ কী অর্থ দেয়? শুড হ্যাভ বিনের পরে অ্যাডজেক্টিভ কী অর্থ দেয়? এই জিনিসগুলো আপনি আলাদা করেন। এবং উচিত অর্থ OUGST কী অর্থ দেয়? অট্টু কী অর্থ দেয়? অট্টু এর পরে বি দিয়ে আইএনজি দিলে কী অর্থ দেয়? আবার অট্টু হ্যাবের পরে বারবার 3 নম্বর অট্টু হ্যাবের পরে বারবার 3 নম্বর ফর্ম দিলে কী অর্থ দেয়? প্লাস বারবার কী অর্থ দেয়? এই উচিত অর্থে এর বাইরে পৃথিবীতে আর কোনো জিনিসপত্র নাই। আপনি এখন উচিত অর্থে মাথায় নিয়ে খাতায় লিখে একদম খাতায় না, একদম সরাসরি মাথায় রাখেন, মুখে রাখেন, ঠোঁটস্থ রাখেন, তাহলে ইনশাল্লাহ কথা বলতে পারবেন। ওকে, নাও আই শুড গো নাও, আমার এখন যাওয়া উচিত। অ্যান্ড ইউ শুড প্র্যাকটিস এভরিডে, তোমার বরং প্রতিদিন প্র্যাকটিস করা উচিত। ইউ উড বেটার প্র্যাকটিস এভরিডে, তোমার বরং প্র্যাকটিস করা উচিত হবে। উচিত দিয়ে যে কত কথা বলা যায় এটা প্র্যাকটিস না করলে আপনি বুঝতে পারবেন না। তো আশা করি সবাই ভালো থাকবেন। যদি ক্লাসটা আপনাদের ভালো লাগে, যদি আপনারা মনে হয় যে না কিছু শিখতে পারছেন, তাহলে আমাকে একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, লাইক এন্ড শেয়ার করেন। আপনাদের কাছে আমি কিছু নোট দেখাইতেছি। এই যে উচিত অর্থে সাধারণত এই জিনিসগুলো খেয়াল করেন, একটু স্ক্রিনটা স্লো করে খেয়াল করুন, স্ক্রিনশট নিয়ে নেন। উচিত সাধারণ অর্থে 1 নম্বর। 2 নম্বর, বাংলা বাক্যে উচিত বা ঠিকযুক্ত বাক্য যখন সাবজেক্ট থাকে না তখন কী অর্থ দেয়। আবার 3 নম্বর, বাক্য হওয়া উচিত বা হওয়া ঠিক নয়, শুড বি প্লাস অ্যাডজেক্টিভ। আবার থাকা উচিত বা থাকা ঠিক নয়, শুড হ্যাভ প্লাস নাউন। আবার উচিত ছিল বা উচিত ছিল না অর্থে শুড হ্যাভ প্লাস ভার্বের 3। আপনারা স্ক্রিনশট নিয়েও এগুলো প্র্যাকটিস করতে পারেন। তারপরে বাংলা বাক্যে হওয়া উচিত তুলে হওয়া উচিত ছিল না, শুড হ্যাভ বিন প্লাস অ্যাডজেক্টিভ। তারপরে উচিত বা অর্থে, নর্মাল অর্থে, কোয়েশ্চেন করা অর্থে, যেগুলো অনুমতি, অনুরোধ, প্রার্থনা সবই বোঝাবে। আবার কাউকে আদেশ, উপদেশ, অনুরোধ দেওয়া অর্থে উচিত অর্থে ব্যবহৃত হয়। লাস্ট হচ্ছে লিস্ট কনজাংশনের পরে কতগুলো অ্যাডজেক্টিভ, ইম্পর্টেন্ট, উইশ, নেসেসারি, ভিটাল, এসেনশিয়াল, অ্যাংসিয়াস, এর পরে শুড ব্যবহৃত হয়। তারপরে লাস্ট হচ্ছে অট্টু, উচিত অর্থে অট্টু এর যে ব্যবহারটা, অট্টু হ্যাভের পরে ভার্বের থ্রি, অট্টু বি এর পরে ভার্বের আইএনজি, এই 3টা সেন্সে এই সবগুলোই উচিত অর্থে দেয়। এখন আপনি যদি উচিত অর্থে না পারেন, কথা বলতে না পারেন, তাহলে আপনার প্র্যাকটিসের অভাব। আমি রিকোয়েস্ট করবো, ইউ শুড প্র্যাকটিস এভরিডে, ইউ অট টু বেটার, ইউ অট টু প্র্যাকটিস এভরিডে, তোমার প্রতিদিন প্র্যাকটিস করাই কি উচিত হবে। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।